আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তম। নমস্কার, আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান পর্ব 32। এইখানে আমরা ইষ্টময় বিভিন্ন বিষয়ে আলোচনা করি। প্রত্যেক শনিবার আমরা এক একজন গেস্ট নিয়ে আসি এবং তাদের ইষ্টকেন্দ্রিক আলোচনা শুনি। এর মাধ্যমে আমরা আমাদের চিন্তন ও মননকে বাড়িয়ে তুলতে সাহায্য করি। তাই এই মুহূর্তে আপনারা যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে কাছে আমার অবশ্যই অনুরোধ যে আপনারা এই প্রোগ্রামটি আপনাদের প্রিয়জনের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন। আমাদের এই অনুষ্ঠান শুরুর পূর্বেই আমি জীবন পথের সারথী পরম পিতার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের প্রত্যেককেই যে যেখানে আছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা যারা মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক পেজে এই লাইভ সেশনটি আমার সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতেও যুক্ত হবেন, তাদের প্রত্যেককেই আমার সশ্রদ্ধ ও আনন্দিত জয়গুরু জানাই। বড়দের আমার প্রণাম জানাই এবং আমাদের এই লাইভ সেশনটি ভারতীয় সময় 7:30 এবং বাংলাদেশীয় সময় রাত 8টায় সম্প্রচারিত হয়। আমাদের এই অনুধ্যান পর্বটি 32তম পর্ব এবং এই অনুধ্যানে বিষয়বস্তু হলো যাজনতন্ত্র। তাই এখন বেশি দেরি না করে আমি সরাসরি পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে ডেকে নেব আমাদের সকলের প্রিয় শ্রী কৌশিক চক্রবর্তী দা। জয় গুরু ভাই। জয় গুরু। আশা করি জয় গুরু। আশা করি অডিয়েবল শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি অডিয়েবল। তোমাকে এখানে পেয়ে খুবই খুশি, খুবই আনন্দিত হয়েছি। আজকে অনুধ্যান পর্ব 32-এর বিষয়বস্তু যাজনতন্ত্র। এই বিষয়ে তোমার কি মতামত? তুমি এই বিষয়ে কি মানে আমাদের কি বলতে চাও, আলোচনা কি করতে চাও? আজকে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে কয়েকটা জিনিস যখন দেখছিলাম তার মধ্যে প্রথমেই আমার একটা জিনিসই সবার আগে মনে পড়েছিল, যে যাজন বিষয়টির প্রথম দিন যখন দীক্ষা গ্রহণ করেছিলাম
শ্রী শ্রী ঠাকুরের পবিত্র মন্ত্রে, তখন যে আমাদের বিধি এবং যে কিছু শপথ বাক্য পাঠ করেছিলাম, তার মধ্যে একটা বড় শপথ বাক্য ছিল, আজ হতে তোমাকে জীবনে প্রতিষ্ঠা করাই আমার একমাত্র ব্রত হোক। এবং সেই উদ্দেশ্যেই যাজন সম্পর্কে আমরা প্রত্যেকেই, তুমি আমি প্রত্যেকেই যুক্ত আছি, কারণ সেই ব্রত আমরা নিয়েছি এবং সেই ব্রত আমরা তার কাছে স্বীকার করেছি যে আজ থেকে আমরা নিচ্ছি। তো সেই অর্থে আমরা প্রত্যেকেই যাজন জৈত্র হয়ে উঠতে চাইছি, এবং আমরা অবশ্যই যারা শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত হয়ে সঠিক পদ্ধতি অনুযায়ী পালন করি, তারা প্রত্যেকেই আমরা যাজন জৈত্র হয়ে ওঠার জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে অঙ্গীকারবদ্ধ হই। তো সে সূত্রে যাজন সম্পর্কিত মানুষ প্রায় প্রত্যেকেই যুক্ত এবং প্রত্যেকেই অবগত। তবু এই বিষয়টি যখন আমাদের সামনে এসেছে, সেই বিষয় সম্পর্কে আমি কিছু মনন করব এবং সেগুলোকে নিজে অনুধাবন করব, এইরকম একটা চিন্তা ভাবনা থেকেই আজকে এই সেশনে আছি। তবে আজকে আমি গেস্ট হিসেবে থাকতে চাই না, কারণ আমি কথোপকথনের মাধ্যমেই যেতে পছন্দ করছি, কারণ একদিক দিয়ে আমি মাস্টার উইদিনের হোস্ট হিসেবেই এক সময় বা বিভিন্ন সময়ে কাজ করি। তো সেক্ষেত্রে আজকে বেদব্রতকে সেই পার্টে দেখে খুব আনন্দ লাগছে, কারণ সবার নতুনের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যাওয়া। তারপরেও আমি চাই যে বেদব্রত এবং আমার সাথে যে কথোপকথন, সে কথোপকথন গুলোর সাথে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, প্রত্যেকেই পরবর্তীতে যারা দেখবেন তাদের কমেন্টে আমরা তো আর মানে এই মুহূর্তে আলোচনা করতে পারবো না। যারা এই মুহূর্তে দেখছেন আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদেরও কথা, এবং আপনাদের কমেন্ট আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যুক্ত হয়ে করে নেব, এবং এইভাবেই আমাদের এই কথোপকথনটি আজকে লাইভ সেশনের মধ্যেই চলতে থাকবে। সেই সঙ্গে আমারও এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে তোমাকে নিয়ে, তোমাকে করবো আমি। আমার এর মধ্যে হ্যাঁ তুমি বলো, তারপর আমি বলবো। হ্যাঁ, আমি প্রশ্ন দেওয়ার মতো এই মুহূর্তে পরিস্থিতি আছে কিনা জানা নেই, তবে পরমপিতার ইচ্ছাতে যদি একসাথে আলোচনা করতে পারি তাহলে হয়তো উত্তর এসে যেতে পারে। তো সেই সূত্রেই বলতে চাইছেন। তো আমাদের এই সেশনটি আজকে আমরা কথোপকথনের মাধ্যমেই যেতে চাই। আমিও বেদব্রত ভাইয়ের কাছে অনুরোধ রাখবো যে তোমারও এই বিষয় সম্পর্কিত যে অভিমত বা শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা, তুমি যে ভাব নিয়ে বুঝেছো, সেই ভাবটার মধ্যে কিভাবে যাজন যাজিত হয় এবং যাজক কিভাবে হয় এবং যজন কি ভাব নিয়ে হয়, সেগুলো নিয়ে যদি তুমিও তোমার বক্তব্য এবং তোমার শ্রী শ্রী ঠাকুরের আদর্শগুলো যদি ব্যক্ত করো, তাহলেই আমিও খুবই আনন্দ পাবো। তো যাক, আজকের যে সেশন সেই বিষয়টা সম্পর্কে যদি প্রথমেই দেখি, তার আগে যাওয়ার আগে আমি আমার জীবন পথে সারথী পরম দয়ালের রাঙা রাতুল চরণের শতকোটি প্রণাম নিবেদন করছি। ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকে যে যেখানেই আছেন প্রত্যেকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং ইষ্ট প্রাণের দাদা ও মায়েরা যারা যুক্ত আছেন, এবং আমার সামনে আরেকজন যুক্ত আছেন বেদব্রত ভাইকেও আমার সশ্রদ্ধ, বড়দের সশ্রদ্ধ আন্তরিকতা এবং তোমার জন্য স্নেহ এবং শুভেচ্ছা এবং আন্তরিক জয়গুরু জানাচ্ছি। আর আজকের যে বিষয় যাজন তন্ত্র যখন দেখতে চাই, শ্রী শ্রী ঠাকুরের ভাবে যে তিনি প্রত্যেকটি অর্থের ধাতুগত অর্থ দেখতে বলেছেন। যাজন কথাটি যজ ধাতু থেকে এসেছে, তার সাথে নিচ যুক্ত হয়ে অনট প্রত্যয় অনট যুক্ত হয়ে এই মানে এই বিষয়টি তৈরি করেছে যাজন। জজ কথাটি যখন দেখতে গেলাম, তখন এর যে ওয়ার্ডগুলি বা শব্দগুলি পাচ্ছিলাম তার সাধারণত ইংরেজি ওয়ার্ডগুলোর সাথে খুব মেলে। ওয়ার্শিপ, অ্যাডোর, গ্রেট, বিস্টো অ্যান্ড ইয়েল্ড। তো এই কথাগুলোর মানে যদি দেখি, আনতি, কাউকে শ্রদ্ধার সাথে স্বীকার করা, কাউকে সম্মানের সাথে বহন করা, কাউকে যত্ন করে রাখা এবং কারো পুজো করা, অর্থাৎ পুজো অর্থাৎ সেটারও পুজ ধাতু থেকে এসছে, অর্থাৎ তাকে আচরণশীলতায় পূর্ণ করে তার মনন করা। তো এই বিষয়গুলো যদি একসাথে কম্বাইন্ড করা যায়, তাহলে জজ ধাতুটার অর্থ পাওয়া যায়। অর্থাৎ যে বিষয় এবং যে আদর্শ আমরা অর্জন করার জন্য
নিরন্তর সাধনা করি, অর্থাৎ অভ্যাস করি, এবং তার প্রতি শ্রদ্ধাশীল হই, তাকে বহন করি এবং তাকে নিয়ে চলি, এগুলোই যশ ধাতুর অর্থ। তাহলে এর সাথে নিজ প্রত্যয় যুক্ত হয়ে অনড় যুক্ত করে যাজন যাজন কথাটি এসেছে। আর ক্ষেত্র কথাটার অর্থ জমি এবং ভূমি প্রায় দেখে থাকি, অর্থাৎ যদি দেখি যে ক্ষেত্র অর্থাৎ একটা নির্দিষ্ট পরিসর যে এলাকার মধ্যে বা যে জায়গার মধ্যে থেকে তৈরি করা যায়। এক্ষেত্রে যাজনের ক্ষেত্র ভূমি তো নয়, যাজনের ক্ষেত্র ভূমি হচ্ছে এটাই। ভূমি অর্থে এটা নয় বলতে চেয়েছি যে জমি বা চাষের জায়গা, এখানে সেই ভূমিটা হচ্ছে যাজনের এলাকা, অর্থাৎ যে সমস্ত জায়গায় যাজন হয় এবং যাজন কি ভাব নিয়ে হয় সেই ক্ষেত্র বোঝাচ্ছে। তা একটা বিখ্যাত, তার একটা বড় পরিসর এবং বড় ব্যাপ্তি রয়েছে, সেই ব্যাপ্তিটাকেই ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। আমার মনে হয় সেই যাজন তন্ত্র আজকে সেই বিষয়টি। এবং তন্ত্র যদি কথাটি দেখি, আমি ক্ষেত্র পড়েছিলাম, তার তন্ত্র যদি কথাটি দেখি, তন্ত্র কথাটার সাথে আসবে যে তার মধ্যেকার যে আনুষঙ্গিক ক্রিয়া এবং কর্ম যেগুলোর মধ্যে দিয়ে সেটা পরিস্ফুটিত হয়। যেমন আমরা প্রত্যেকটা বিষয়ে জীবন বিজ্ঞান বইয়ে সাধারণত দেখে থাকি বিভিন্ন পৌষ্টিক তন্ত্র, বিভিন্ন রকমের শ্বসন তন্ত্র। তো এই বিষয়গুলি যখন পরপর পরপর একসাথে সমন্বিত হয়ে একটা নির্দিষ্ট ভাব এবং পরিবেশকে সমন্বিত করে, তখন সেটা হবে তন্ত্রের মধ্যে পরিবেষ্টিত হয়। তাই যাজনতন্ত্র অর্থাৎ যাজন এবং তৎসম্পর্কিত যে সমস্ত বিষয় এবং তার যে একটা ব্যাপ্তি এবং পরিবেশ, সেই ক্ষেত্রটিকেই আমরা যাজনতন্ত্র বলে উল্লেখ করতে পারি। এবার যাজন ব্যাপারটা কি যদি আসি, শ্রী ঠাকুরের যে এই বিষয়ে শ্রী ঠাকুর বলেছেন, আমি একটা জায়গায় পড়ছিলাম যে যাজন মানে কি। যাজন মানে তিনি বললেন, শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, যাজন মানে হচ্ছে ধর্মদান, যোগ্যতা দান। তো এই বিষয়ে তিনি বললেন তারপরে যে এই এই যুগে, বর্তমান যুগে কেউ স্বার্থপর একক ধর্মজীবন পালন করতে পারে না। এই যুগে কেন, কোনো যুগেই কেউ পারে না। তাই ধর্মদান বা যোগ্যতা দান অবশ্যই প্রত্যেকের নিত্যকরণ। যে যেটুকুনি জানে সে তার নিজের পরিবেশের বা প্রত্যেকেই যদি মানে তার তার জ্ঞানটাকে যদি বিস্তার করতে পারে, সেখানেই তার হচ্ছে ধর্মদান বা যোগ্যতা দানের মধ্যে পড়বে। মানুষের মধ্যে যদি দেখি, মানুষের এক নিড থাকে, তার প্রত্যেকটা সমস্যা থাকে। সেই সমস্যার মধ্যে দাঁড়িয়ে যদি আমরা ঠিক ভাবে তাকে তার সমস্যার পরামর্শ দিই, বা তার তার মানে সে কিভাবে সাকসেসফুল হতে পারে লাইফে, সেই জিনিসগুলো যদি আমরা তাদের ধরিয়ে দিই, সেটাও এক ধরনের যাজনের মধ্যে পড়বে। অবশ্যই। হ্যাঁ, যাজন সম্পর্কিত এটি খুব সুন্দর কথা যে যাজন কি ভাব নিয়ে হয়। একটু আমি যাজন সংকেত থেকেই পড়ছি, শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তার লেখা। যাজন মানে হচ্ছে মানুষের সংসর্গে গিয়ে বাক্যে, আচারে, ব্যবহারে, সাহায্যে বাস্তবকরণের ভিতর দিয়ে নিজের ইষ্টপ্রাণতাকে সেবাপটু দক্ষতার অনুপ্রাণনে এমনতর ভাবে তাদের ভিতরে চারিয়ে দেওয়া, যাতে তারা তোমার ইষ্টপ্রাণতার আকৃষ্ট, উদ্বুদ্ধ ও অনুরঞ্জিত হয়ে তোমার ইষ্টে এমনতর অটুট আপ্রাণ ভাবে যুক্ত, অনুরক্ত হয়ে ওঠে, যার ফলে শতশ্রদ্ধা ও ভক্তির উচ্চারণে, তার পূজায়, যজ্ঞে, দানে, তৎসমঙ্গমে অস্থি বৃদ্ধির অমৃত কৃষ্টিতে সহজ আপ্রাণ আলিঙ্গ নিরন্তর হয়ে ওঠে। যদি এটা দেখি যে যাজনের অর্থ এই যে মানুষের সংস্পর্শে এসে তাকে বাক্য দ্বারা, আচরণ দ্বারা এবং তার সাথে ব্যবহার এবং তার সহচর্যতা, তার সঙ্গ দেওয়া এবং তার মধ্যে দিয়ে বাস্তব অর্থাৎ তৎকালীন সময়ে প্রয়োজন কি, তার যে ব্যক্তির সঙ্গে আমরা যুক্ত করছি, বাক্য, আচরণ, ব্যবহার, যার সাথে আমরা আলাপ আলোচনা করছি, তার ভেতরে কি প্রয়োজন, সেই বাস্তবিক প্রয়োজন দেখে এবং ইষ্টের প্রাণে যুক্ত হয়। এক্ষেত্রে ভাবের একটা বিরাট বড় প্রয়োজনীয়তাও রয়েছে। ইষ্ট প্রাণতা যিনি যে কাজটি করছেন তিনি অবশ্যই ইষ্টময় মানুষ হতে হবে, এবং সেই ভাব তখনই তাকে ইষ্ট প্রাণ করবে। তো সেটার জন্যই আগে যজন চলে আসে। এই ইষ্ট প্রাণ করতে গেলেই নিজেকে অর্জিত বৈশিষ্ট্য তৈরি করতে হয়, পরম প্রেমময় বা আদর্শ।
যাকে নিয়ে আসেন। তো সেই এখানে একটু বাকি ইষ্টপ্রাণতাকে, বলি। হ্যাঁ হ্যাঁ বলো। ওই যজন ছাড়া যাজন আর দুধ ছাড়া মাখন প্রায় সমান, হ্যাঁ হ্যাঁ, এটা বলেছেন শ্রী ঠাকুরের একদমই বাণীতে। শেষে হ্যাঁ, ঠাকুর বলেছেন। তো এই অর্থটাই এখানে, যে ইষ্টপ্রাণতার সাথে তাকে তার বাক্য আচরণ এবং ব্যবহার ওই ব্যক্তির সাথে বা ওই মানুষটির সাথে যুক্ত করতে হবে। তাহলে সেই যুক্ত করার জন্য যদি ইষ্টপ্রাণতা প্রয়োজন হয়, অবশ্যই তার জন্য যজন প্রয়োজন হবে, কারণ ইষ্টপ্রাণ হতে গেলেই তার অভ্যাসের প্রয়োজন। যে মানুষটি এই ইষ্টপ্রাণতার মধ্যে যে যুক্ত হয়েছেন, তার অবশ্যই অভ্যাসের প্রয়োজন। এবং তার সাথে কি হবো, সেবা পটু দক্ষতায়, অর্থাৎ শুধু আচরণের দ্বারা নয়, বাক্যের দ্বারা নয়, কর্মের দ্বারা, অর্থাৎ তাকে বাক্যের মধ্যে দিয়ে যে সেবার সূত্র ধরে দেওয়া, কর্মের দ্বারা তাকে কোনো একটা বৈশিষ্ট্যের বা কোনো একটা কাজের মধ্যে সহযোগিতা করা, এই সেবা যদি দেখা এবং সেটা যার প্রয়োজন, বাস্তবিক যেটা প্রয়োজন সেটা দিয়ে তাকে যখন আনন্দিত করে তোলা যায়, তার মধ্যে আমার যে ইষ্টময় ভাবটা, সেটা যখন তার মধ্যে সঞ্চারিত করা যায়, তিনি তখন ওই ইষ্টময় ভাবটা, অর্থাৎ ভালো আনন্দের ভাবটা নিয়ে যখন তার পরিবেশের মধ্যে সঞ্চারিত করেন, অর্থাৎ কাজে কর্মে এবং ব্যবহারে যখন সঞ্চারিত করেন, তখনই সেটা যাজন ক্ষেত্র হয়ে ওঠে, অর্থাৎ তিনি যাজনের মধ্যে থাকেন, অর্থাৎ তখনই সেটা হয় যাজন। এবং তার মধ্যে কি হবে, পূজায়, যজ্ঞে, দানে এবং তার অস্তিত্বের বৃদ্ধিতে তাকে সহজভাবে বাড়িয়ে তুলবে। অর্থাৎ পূজার অর্থ এখানে যে তাকে প্রত্যেক দিনের আচরণে ভালো করবে, তাকে যজ্ঞে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যুক্ত হওয়ার যে ভাব, সেই যুক্ত হওয়ার ভাবেও তাকে মানে ভালোর সাথে যুক্ত রাখবে। এবং দান অর্থ এটাই যে যেখানে প্রয়োজন তাকে দেওয়া, যেই ভাবে তিনি আনন্দিত হবেন। অর্থাৎ অনেক সময় দান হয় না, অনেকে দেওয়ার জন্যই দেয়, অনেকে আবার আছে আনন্দের সাথে কারো প্রয়োজন আছে বলে দেয়, অনেকের ক্ষেত্রে আছে যে দিলে কেউ তাকে ভালো বলবে সেই অর্থে দেয়। এক্ষেত্রে ওইটাই সর্বশ্রেষ্ঠ দান, যে আনন্দের জন্য প্রয়োজনীয়তা দেখে তাকে দেয়। তো সেই দানের কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে অস্থিবৃদ্ধি, অর্থাৎ তার যে এই জীবনের যে বৃদ্ধির ব্যাপারটা, সেটাই যুক্ত হবে। এখানে সংকীর্তন নেই, এখানে বৃদ্ধি আছে, এবং এই বৃদ্ধি হলেই তখন তাকে আপ্রাণ ভাবে আলিঙ্গন করে উঠবে এই অস্থিবৃদ্ধিটা, ভালোটা, তখনই সেটা হয় যাজন। অর্থাৎ যাজনের ক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। হ্যাঁ বলো, কি হ্যাঁ, বলছিলে একটা আরেকটা বিষয় নিয়ে? এইখানে শ্রী ঠাকুরের কাছে একটা প্রশ্ন ছিল যে যাজন সুন্দর হ্যাঁ হয় কিসে। শ্রী ঠাকুর বললেন, নিজে যত আগ্রহ থাকে, অনুরাগ থাকে, বোধ থাকে, যাজন ততই সুন্দর হয়। তাই সংস্কৃতে শ্লোক কয়, মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি। এর মানে হচ্ছে শুধু নিজের ধারণা নিয়োজিত করতে গেলে চলবে না, যার সঙ্গে কথা বলছো তার ধারণার সঙ্গে সঙ্গতি করা লাগে, তার সত্তায় যাতে গেঁথে ওঠে তেমন ভাবে পরিবেশনা করা লাগে। তো এইখানে তুমি যেটা বলছিলে একদম ঠিকভাবে ঠাকুর বলে দিয়েছেন আমাকে যে তাদের যাতে সত্তায় গেঁথে যায় এমন ভাবে পরিবেশন করতে হবে, তাহলে এই জিনিসটা মানে মানে ভালো হবে, ভালোর দিকে যাবে জিনিসটা। সত্তায় সত্তায় কিটা গেঁথে যায়, সেটা হচ্ছে ইষ্টময়তা বা সত্তায় আনন্দের ভাব। হ্যাঁ, একদমই ওটাই। তো সেই জিনিসটা যেইভাবে মানুষের সত্তায় গেঁথে যায়। হ্যাঁ, বলো। যেইভাবে পরিবেশন করবে তার মধ্যে সেই দিকটা হবে। আর তিনি তারপরে ওই অলৌকিক জিনিসটা একটু মানে অলৌকিক ঘটনাগুলো একটু পরেই বলতে বলেছেন, মানে ব্যাপারগুলো প্রথমেই ঠাকুর ঠাকুর ছাড়া আমার কিছু হবে না এরকম তিনি বলতে পারেন না। তার আস্তে আস্তে সেটাকে মানে ঠাকুর ছাড়া কিছু হবে না, সেটা আমাদের জন্য যারা আমরা জানি ঠাকুরকে, যারা আমরা মানি, কিন্তু যারা জানেন না বিষয়টা ব্যাপার সম্বন্ধে তাদের নেই, বোধ নেই, সেই তাদের জন্য প্রথমে আহ তাদের তাদের সমস্যা বা তাদের প্রয়োজনীয়তা প্রথমে আমাদের বুঝতে হবে, তারপরে আমরা আস্তে আস্তে সেই বিষয়ে এগোবো যে ঠাকুর ঠাকুর হ্যাঁ, কি বলেছেন আমাদের, যে তাদের সমস্যার এটা মধ্যে ঠাকুরের প্রভাবটা দিয়ে দিতে হবে। এটার এইভাবে যাজনটা ভেতরে, ভালো। এটার এটার ভেতরে আরো যেতে চাই। এটার কথাটা অনেক ক্ষেত্রে যারা নতুন তাদের ক্ষেত্রে মনে হতে পারে, যারা একদম। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার সঙ্গে যুক্ত নন, তাদের ক্ষেত্রে মনে হতে পারে যে হয়তো মানুষকে এইভাবে তারা পাকড়াও করে, কিন্তু বিষয়টার সাথে এটা হ্যাঁ, যদি আরো বেশি দেখি, আরো ডিপলি যাই, তাহলে দেখা যায় যে একটা মানুষের
প্রয়োজনীয়তাটা কি, প্রথমেই প্রয়োজন তার কি সমস্যা, সেই সমস্যার সমাধান, এবং তার মধ্যে দিয়ে সমাধান যতক্ষণ না হয়, তার যে সমস্যা, তার যে প্রয়োজনীয়তা, সেটার সমাধান যতক্ষণ না হয়, তখন তার মানসিক ভাব সৎ বা আনন্দের মধ্যে থাকে না। তখন তার চিন্তা থাকে সেই বিষয়টার মধ্যে, যে সেই বিষয়টা থেকে তিনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন বা সেই বিষয়টা থেকে উদ্ধার পাবেন কিভাবে। তাই শ্রী শ্রী ঠাকুরের ভাবের মধ্যে প্রায় এই কথাটা তিনি বলেছেন, যে তার এই ভাবের মধ্যে থেকে তাকে যে ভালো, তার যে সমাধান, সেই সমাধানটাকে তাকে নির্দিষ্ট ভাবে তৈরি করে দেওয়া, অর্থাৎ তার প্রয়োজনীয়তাগুলি বুঝে তার সেটির সমাধান করে দেওয়া, এবং সেই সমাধান সমাধান। করার মধ্যে দিয়েই তখন তার মধ্যে একটা শান্ত ভাবের সমতা আসে। মনের স্থির হলেই তখন তো মন সুন্দর বা ভালোর দিকে যেতে চায়। অর্থাৎ দুটো জিনিস হয়, একটা হচ্ছে মানুষ শ্রী শ্রী ঠাকুরের কথায় যদি বলি, অভাবে পরিশ্রান্ত হলে তখন মানুষ তার উদ্ধারের বা পরিত্রাণের পথ খোঁজে। আরেকটা হচ্ছে মানুষ যে বিষয়ের মধ্যে নিমজ্জিত আছে, সেই কঠিন কঠোর বাস্তব অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে, সেখান থেকে যখন বেরিয়ে আসে, তখন থেকেই তার মনের মধ্যে একটা ভালো করার বা ভালো হওয়ার চেষ্টা থাকে, যেহেতু তার সমাধান হয়ে গেছে। তাই শ্রী শ্রী ঠাকুর এইটাই হ্যাঁ, বলেছেন, যে তার সেই সমাধান দেওয়ার পরেই তার মধ্যে তাকে ভালোর মধ্যে নিজে নিয়োজিত করা যায়, এবং তখনই তার প্রয়োজন, তার অভ্যাস, তার চরিত্র, তার যে যে জিনিসটার জন্য তিনি এই পরিস্থিতির মধ্যে আজকে পড়েছেন, সেটা তাকে দেখিয়ে দিলে তিনি আস্তে আস্তে সেটা থেকে শুধরে নেওয়ার, পরিবর্তন করার একটা পথ দেখেন, এবং সেই মধ্যে দিয়ে চলন এবং তার আচরণ এবং তার জীবনযাত্রার যে নির্দিষ্ট মাপকাঠি দেওয়া হয়, সেটাই পুরুষোত্তমরা দিয়ে গেছেন, এবং সেটাই আমরা পুরুষোত্তমকে ধরে অভ্যাস করি, তখনই তাকে এই ইষ্ট এই দেওয়া হয়। বিষয়ে এই বিষয়ে আমি হ্যাঁ। একটু বলি যে হ্যাঁ। ঠাকুর বলেছেন যে ধর্মদান, ধর্মদানের এই হুম। বিষয়ে এবার কাউকে যদি ধর্ম রাজ্যে ঢোকবার ইয়ে করতে হয়, তার আগেই তিনি সত্যানুসরণে বলে দিয়েছেন, আগে সাহসী হতে হবে, অকপট হতে হবে, তবে ঠিক ঠিক তুমি ধর্মরাজ্যে ঢোকবার অধিকার। এই বিষয়ে বলি, মানে সাহসী আর অকপট জিনিসটা থাকতে হবে মানুষের মধ্যে, তাহলেই মানে ঠিকঠাকভাবে জিনিসটা ধরতে পারবে। আগে সাহসী হতে হবে। সাহসী, সাহসী অর্থে কি? সাহসী অর্থে এটাই যে সত্যের পথে চলার জন্য নিজের যে মাঝে মাঝে অনেক। দুর্বলতা গুলো নিজের যে হ্যাঁ। দুর্বলতা গুলো সেগুলোকে অতিক্রম করতে হবে। আমরা প্রত্যেকদিন ইষ্টভীতি করার সময় বলি, আমি অক্রোধী, আমি অমানি, আমি অলস, কাম লজ্জিত বশী, আমি ইষ্টপ্রাণ। এই জিনিসগুলোকে বলার সাথে সাথে করার মধ্যে ফোটা যায়। সাহসী, অকপট এগুলো বলছি, তার সাথে সাথে হতে হবে। প্রত্যেকটা বিষয়, আমার এক- যেই বিষয়, আমার পড়াশোনায় ভয় লাগে, আমার পড়াশোনায় ভয় লাগে মানে আমার পড়াশোনাটা ঠিক ভাবে বুঝছি না, আমি সেটাকে ভয় পাচ্ছি, তার বিরুদ্ধে গিয়ে আমাকে যুদ্ধ করে তার বিরুদ্ধে সাকসেসফুল হতে হবে। এটাকে আমি এক- আমার তরফ থেকে মনে হয় এটাই সাহসী হওয়া। হ্যাঁ, সাহসী এটাই, এটাই যে আমার যা দুর্বলতার জায়গা, বা আমি যার যে এই বিষয়ে দুর্বলতা, সেই বিষয়ে আমি যে ইয়ে করবো। যে প্রবৃত্তির অধীনে, যে প্রবৃত্তির অধীনে আছি, সেই প্রবৃত্তির অধীনে না থেকে তাকে আমার দ্বারা চালিত করতে চাই, এবং তার জন্য কষ্ট এবং সহ্য, যে প্রবৃত্তিও আমার বিরুদ্ধে তো কাজ করবে। যেমন আমি যদি সময়কে না ভাবে ব্যবহার করি ঠিক করে, তখন সময় কি করবে, আমার সাথে ব্যবহার করবে, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বাজেভাবে নষ্ট হবে, তার ফলে যে মানুষ যে কাজটার মধ্যে সাকসেস আসার কথা সেটা আসবে না। তাই যখন আমি আমার কাজের সাকসেসের জন্য সেই কাজটাতে নিরন্তর প্রয়াসশীল হব, তখন সময় আমাকে বিভিন্ন ভাবে কষ্ট দিবে। যেমন মনে হবে এখন আমার কাছে খুব বোরিং লাগছে, বা এখন মনে হচ্ছে যেন খুব কষ্টকর লাগছে, কিন্তু সেগুলোর দিকে তাকাতে নেই, তার মধ্যে দিয়ে তাকে বেরিয়ে আসতে হবে, এটাই সাহসী ভাব আর কি। এরপরে এইখানে অকপট ব্যাপারটা। বলো। এইখানে অকপট ব্যাপারটা আরেকটা আগে জিনিস বলে নি। বলি। হ্যাঁ, হ্যাঁ, বলো। বলুন। হ্যাঁ, অকপট বলুন না, তুমি ব্যাপারটা বলুন। যেটা, সেটা অকপট ব্যাপারটা যেটা আসে, কারণ সাহসীর পরেই অকপট আসে, তো সেই জন্য এই বিষয়টার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট লাগে, সেই জন্য বলছি। অ- অকপটের ব্যাপারটা যেটা হবে, সেটা অবশ্যই শুধুমাত্র এরকম নয়। অনেক ক্ষেত্রে মনে হয় যে অকপট অর্থাৎ এরকম যে জনসমক্ষে বলছি। অকপট মানে নিজের কাছে নিজেও সৎ থাকা। আমার মনের অন্তরে অনেক কিছু চাপা দিয়ে রেখেছি, মনের বাইরে যদি আমি তাকে প্রকাশ না করি, সেটা ভেতরেই থাকবে, কিন্তু ভেতরের সাথে সামনের যদি চিত্রটা অকপট না হয়, অর্থাৎ যদি পরম পিতার কাছে যদি আমি অকপট না হই, যে বিষয়টা সম্পর্কিত আমি যে বিষয়টার অধীনে আছি, যে প্রবৃত্তির বা যে বৃত্তির
অধীনে আছি, যা ক্ষতিগ্রস্ত করছে আমাকে, যদি সেটার বিষয়ে অকপট না হই, তাহলে সেটাকে সরানো সম্ভব নয়। সেটাকে চাপা দিয়ে আমি ভালো মানুষের ভাব তৈরি করতে পারি। আমি আমাদের পূজনীয় বৌদ্ধায়ন দাদার কাছে একটা বিষয় শুনছিলাম। কোন এক দাদা, তিনি খুব ইষ্টপ্রাণতার মধ্যে দিয়ে থাকতেন, বা মানুষজনে তাকে দেখতেন যে ইষ্টপ্রাণ ভাব নিয়ে আছেন। তিনি অনেক মানুষকে বই কিনে দিতেন, কাউকে না কাউকে বই কিনে দিতেন। পরে দেখা যায় যে তার কোনো একটা প্রবৃত্তি তার মধ্যে প্রচন্ড ভাবে বাসা বেঁধেছিল, এবং পরে তিনি সেটার জন্য খুব কষ্ট পেতেন, এবং তারই ফলস্বরূপ তিনি বই কিনে দিতেন সবাইকে। কিন্তু সেই বই কিনে দেওয়াটা সমাধান নয়। তিনি হয়তো মানুষকে আরো ইষ্টমুখী করার জন্য সহযোগিতা করছেন, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি নিজের কাছে অকপট নন। এবং পরবর্তীকালে তিনি সেই জায়গা থেকে শুধরে নিয়েছিলেন বা সরে এসেছিলেন, ঘটনাটি ঠিক মনে নেই। তো এই প্রেক্ষাপটে এটা যে শুধরেতে গেলে নিজের ভেতরে অকপট থাকতে হবে, যে আমি এই বিষয়টাতে দোষী, বা এই বিষয়টাতে আমি এখনো পর্যন্ত নিজেকে শুধরে নিতে পারিনি। তাই পরমপিতার কাছে প্রার্থনা করে তাকে স্বীকার করতে, তার কাছে পরমপিতার কাছে প্রার্থনা করে স্বীকার করতে হবে যে আমি এটার মধ্যে দিয়ে আমি নিজেকে শুধরে নিতে চাই, বারবার সেটার উপরে চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টাই তাকে অকপট থেকে আরো বেশি ভালোর দিকে নিয়ে যাবে। তো এইটাই হচ্ছে অকপট, এবং এর সাথে ইষ্টবাহিরও যুক্ত আছে। বলো। হ্যাঁ, এই বিষয়ে এখানে একটা জিনিস বলি। হ্যাঁ হ্যাঁ, বলছি এই বিষয়ে একটা ঠাকুর বলেছেন, যোগাশ্চিত্ত বৃত্তি নিরোধ। অর্থাৎ যোগ হলে চিত্তের যে সার্কেল গুলো, বৃত্তিগুলো আছে, সেগুলো নিরোধ হয়। মানে আমার আমার তার সাথে যুক্ত যদি আমি হই, ঠিক ভাবে যদি যুক্ত হতে পারি, আমার যে প্রবৃত্তি গুলো আছে, আমার যে কমপ্লেক্সিটি গুলো আছে, সেগুলো আমার নিরোধ হয়। সেগুলোকে আমি বৃত্তিভেদী হতে পারি। মানে আমার যে কমপ্লেক্সিটি গুলোর মধ্যে আমি যেই বাজে জিনিসগুলো দিয়ে ঘিরে আছি, সেইগুলোকে অতিক্রম করে আমি যেতে পারি। শুধু একটাই পথ, তার সাথে যুক্ত হওয়া, যোগ হওয়া। তাই জন্য যোগাশ্চিত্ত বৃত্তি নিরোধ। ঠাকুর বলেছেন যোগ চিত্ত বৃত্তি নিরোধ। এতে আরেকটু যেতে চাই, যে তুমি বলো যে যুক্ত হওয়ার ব্যাপারটা, যে যুক্ত হবে মানুষ কিভাবে যুক্ত হওয়াটা কি রকম, সেটা যদি একটু এইভাবে এর প্রেক্ষাপটে যুক্ত হওয়ার বিষয়ে বিভিন্ন বিভিন্ন নীতিবিধি আছে। তার প্রত্যয়, ইষ্টভীতি, এই জিনিসগুলো রেগুলার লাইফে পালন করতে হবে। শুধু মুখে বললে হবে না, করতেও হবে। সস্তানি যে 5টা মন্ত্র এত সুন্দর ভাবে আছে, জিনিসগুলো বিগ্রস্তের মন্দির ভেবে নিজের শরীরটাকে ভালো সুস্থ রাখা, তারপরে মানে সেগুলো খালি বললে হবে না, তার সাথে সাথে করতে হবে পালন। এটাই আমি ভাবি যোগ, এটাই যোগ। হ্যাঁ, একদম তাই। যুক্ত হওয়া আমার অর্থ এটাই, যে প্রত্যেকটা বিষয়ে তাকে সঙ্গে নিয়ে থাকা এবং তার কথাগুলিকে পালন করার মধ্যে দিয়ে চলা, এটাকেই যুক্ত করা বা যুক্ত হওয়া বলা। এই যুক্ত হলেই তখন তার প্রবৃত্তিও তার সাথে যুক্ত হয়, এবং তখন তার দ্বারা চালিত হয়, সেই সৎ ব্যক্তিটির দ্বারা চালিত হয়, প্রবৃত্তির দ্বারা তিনি চালিত হন না। এটাই আমাদের সুবিধা এবং বুঝতে সুযোগ করে দেন যখন আমরা পুরুষোত্তমের সাথে যুক্ত হয়ে গেছি। তিনি আমাদেরকে দেখিয়ে দেন, ধরিয়ে দেন যে এটি তোমার বিষয়, একে তুমি চালনা করো, তখন সেগুলো বাহন হয়ে ওঠে, তখন সেগুলোই আরো বেশি আমাদেরকে বাড়িয়ে তোলে। এরপরে আরো দেখতে চাই। বলো। হ্যাঁ, এই বিষয়ে একটা বলি। ঠাকুরের কাছে প্রশ্ন করা হয়েছে, যাজন জরুরি কেন? যে ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, মানুষগুলিকে এমন করে কাজে লাগাও যাতে তাদের আয়ত্তায় করে আরো অনেকে বাস্তব যোগ্যতা অর্জন করতে পারে, আর প্রত্যেকের মধ্যে এমন প্রেরণা সঞ্চারিত করে দাও যাতে সে পারিপার্শ্বিকের ভালো ছাড়া মন্দ করার কাজে নিজের শক্তি নিয়োগ না করে, তাকেই বলে যাজন বা ধর্মদান। এ না করে মানুষের হাতে হাতে তাল তাল সোনা তুলে দিয়ে তুমি কারোর কোনো উপকার করতে পারবে না। এটা মানে বলেছেন যে বাস্তব যোগ্যতা অর্জন করতে পারে এমন ভাবে করতে হবে। মানে কারো ধরো কাজ বাজ নেই, তার চাকরি দিয়ে দেওয়া, মানে তাকে একটা ব্যবসায় ঢুকিয়ে দেওয়া, বা এরকম এই জিনিসগুলো বলেছেন। এটাই, এটাকে বলে সেবা ভিত্তিক যাজন। এই যে সেবা মুখর, কোনো স্বার্থ না রেখে, নিজের স্বার্থ না রেখে, এইখানে তিনি পয়েন্টটা করেছেন যে স্বার্থহীন ভাবে। আরেকটা বিষয়, যে তাল তাল সোনা, মানুষের ক্ষেত্রে বলো ব্যাপারটা, এটা কমপ্লিট করো। মানুষের ক্ষেত্রে হ্যাঁ, ওই যে বলেছেন যে মানুষকে ধরা, মানে মানুষ আপন টাকা পর, এই বিষয়ে তিনি এই জিনিসটা বলেছেন। মানুষ, আমাদের খিদে থাকবে মানুষের প্রতি, টাকার প্রতি নয়।
এই জিনিসটাই তিনি পয়েন্টটা করেছেন যে মানুষের স্বার্থ কিসে, মানুষের প্রয়োজন কিসে, মানুষের দরকার কিসে মেটে, মানুষের সমস্যাগুলি কি করে নিরোধ হয়, এই জিনিসগুলোর প্রতি পয়েন্টটা করেছেন। একদম একদম। আর সেবা তৎপর যাজন যেটা, সেটা সবার আগে জরুরি। তুমি যেটা বলছিলে যে প্রত্যেকের প্রয়োজন বুঝে তাকে সাহায্য সহযোগিতা করা, এই জায়গায় একটা খুব সুন্দর একটা কি পয়েন্ট রয়েছে। সেবা তৎপর হওয়ার সাথে সাথে ইষ্ট মুখর হতে হয়। যে ব্যক্তি সেবা পরায়ণ হচ্ছেন, ইষ্ট মুখর অর্থাৎ তাকে প্রচন্ড আচরণশীল হতে হয় শ্রী শ্রী ঠাকুরের মতো বলা মত অনুযায়ী। যদি না হয় সেক্ষেত্রে কি হয়, তার মনের মধ্যে অন্তরে সেই অনুভব বা আনন্দটা আসে না। সে হ্যাঁ, আশা না আসার ফলে তিনি ইষ্টমুখর হন না বা ইষ্ট প্রতিষ্ঠা সম্পন্ন হন না। যার ফলে কি হয়, তার মনের মধ্যে একটা ফাঁক বা দূরত্ব থেকে যায়। তিনি হয়তো কারোর জন্য কিছু করে দিচ্ছেন, ওই যে শ্রী ঠাকুর বলছেন তাল তাল সোনা দিলেও কিছু হয় না। তিনি আদার তার সবাই। জন্য হ্যাঁ, তিনি তার জন্য কাজটা করে দিচ্ছেন, কিন্তু এই করে দেওয়ার সাথে সাথে তাকে যদি আনন্দমুখর করে যদি ভালোর দিকে সঞ্চারিত না করতে পারেন, তাহলে তার দৈন্যতা ধরা পড়ে। কিরকম দৈন্যতা ধরা পড়ে, ওই মানুষটি তার তার কাছ থেকে ওই সুযোগ সুবিধাই নিয়ে 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 সুযোগ সুবিধা নেয় ঠিকই, এটা সুযোগ সুবিধা নিতেই পারে, কিন্তু তার পরবর্তী সময়ে তিনি আর ভালোতে পরিবেশিত হতে পারেন না। তখন কি হয়, যে মানুষটা তাকে যাজিত করছেন অর্থাৎ তাকে যে ভালোর দিকে নিয়ে যাচ্ছেন, তিনি তার নিজের কথাই নিজের ভাবটাই প্রতিষ্ঠা করে দেন তার মধ্যে। তখন ওই দৈন্যতা ধরা পড়ে। তখন সেই ব্যক্তিও কি হয়, আহ যাজন মুখর বা আদর্শ মুখর পরিবেশে চলতে পারে না। তাই শ্রী শ্রী ঠাকুরের কথা হচ্ছে সেবা মুখর যাজন হতে হবে এবং তাতে ইষ্ট প্রাণ অবশ্যই হতে হবে। অর্থাৎ তাকে ভালো আচরণশীল সম্পন্ন মানুষ হতেই হবে, তবেই তার ইষ্ট স্বার্থ আচরণ তার প্রতিষ্ঠাই কথা, মূল থাকবে। হ্যাঁ এই মানে জীবন চলনায় তাকে ভালো চলতে হবে। সেই রকম চলনা যদি মানে কি মানে চলেন, তখন তার আচরণে তার কথা এবং তার ব্যবহারে তার সেবাতে মুক্ত হতে পারে মানুষ। এবং সেই সেবাটা তখন সে আবার অন্য জায়গায় নিয়ে যেতে পারে, যেটা তাকেও আনন্দিত করবে, তাকেও ভালোর জন্য আদর্শ কেন্দ্রিক মানুষ তৈরি করতে সাহায্য করবে। এই যদি আদর্শ দান তার মধ্যে দিয়ে না হয়, কাজের মধ্যে দিয়ে সেবার মধ্যে দিয়ে, তাহলে সেই সেবাটা নিরর্থক। ওইখানে তাল তাল সোনা দিলেও কিছু কাজ হয় না। অনেক সময় হয় না যে মানুষটা, একটা মানুষের জন্য আমরা কিছু করেছি, সেই মানুষটার মধ্যে দিয়ে হয়তো খুব উপকৃত হয়েছে, সেই অর্থে ভালোও লেগেছে তার, কিন্তু তার পরবর্তী সময়ে সেই মানুষটি তারই গালমন্দ করে কিন্তু। হ্যাঁ, একদম তারপরে দেখা যায়, একদম। তারপরে দেখা যায় তার ক্ষতি করার চেষ্টা করে বা তাকে হচ্ছে খারাপ প্রতিশোধ নিতে রাখার চায়। চেষ্টা করে। হ্যাঁ, খারাপ রাখার হ্যাঁ, চেষ্টা করে অজান্তেই, অজান্তেই, এবং হয়তো জেনেও করে। অনেক সময় এটা মনে হয় যে আমি, অনেকে বলে না যে উপকারী অপকারী করে বেশি, এরকম মানুষের কথাবার্তা এখনকার দিনে আসে হ্যাঁ, প্রায়। এটার কারণটাই ওইটা, যে মানুষটা ওই সেবা ওই সেবাটা দিচ্ছেন, সেই মানুষটার মধ্যে আন্তরিকতা অনুভব এবং ভালো ইষ্টপ্রাণতার ভাব নেই, অর্থাৎ সৎ মানুষের যে ভাব সেটা নেই। সেটার অভাবে মানুষের কাছে যখন দিচ্ছেন ওই কাজটা বা সেবাটা, তখন সেবার মধ্যে দিয়ে তার ওই অনুপ্রাণতার হচ্ছে পরিবর্তন, মানে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ তার মধ্যে দিয়ে সঞ্চারিত হচ্ছে। তখন তিনিও ওই রকম ভাবে ভাবিত হয়েছেন, তখন সেই মানুষটা তার মতো হয়ে উঠেছে। ওর ফলে কি হয়েছে, তার মধ্যে দিয়ে সেই ভাবটা খারাপটাই চালিয়ে গেছে। তখন সেটা সেবা মুখর তাৎপর্যপূর্ণ ভাব মানে সে যাজন হয়নি, যার ফলেই তার ক্ষতির দিকে তাকে তাকে তার ক্ষতি করছে পুরো। এই জন্য শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যাজন চরিত্র হতে গেলে অবশ্যই সেবা মুখর হতে গেলেই ইষ্ট প্রাণ অবশ্যই হতে হবে তাকে, এবং চেষ্টা করতে হবে তাকে আদর্শ কেন্দ্রিক হওয়া। আবার অনেক সময় আছে আত্মপ্রলোভনের জন্যও হয়ে থাকে, যে এই মানুষটা আমার হয়ে উঠবে, আর হচ্ছে কি বলে তোমার আমার দলে আরো মানুষ পাওয়াবো, এরকম একটা ভাব নিয়ে অনেকে সেবা দেয়। সেক্ষেত্রে কি হয়, তখন কিন্তু ওই মানুষটা হারিয়েই যায়। কারণ যখন সেই মানুষটার ওই কাজটা সে তার কাছ থেকে পায়, তারপরে দেখে যে সে তো তার দলে টানার জন্য এটা করছে, তখন কিন্তু হয় না। তখন হয় কি, সে দল থেকে বিচ্ছিন্নই হয়ে যায়। কিছুক্ষণের জন্য হয়তো তার কৃতজ্ঞতা থাকবে তাই সঙ্গে থাকে, কৃতজ্ঞতাটা যখনই তার বৈশিষ্ট্যের ভাবের থেকেও বেশি হয়ে যাবে, তখনই সেখান থেকে সরে আসবে। তাই হ্যাঁ, নিজের আত্মপ্রসাদের জন্য, নিজের দলে রাখার জন্য কাউকে সেবা দেওয়ার দরকার নেই। সেবা দিতে হয়, তিনি ভালো থাকবেন, তার মধ্যে দিয়ে ভালো ভাবটা সঞ্চারিত করে দিতে হয়, তখনই সেটা হয় আদর্শ কেন্দ্রিক সেবা এবং সেটা হয় শ্রেষ্ঠ যাজন।
সেবামুখর যাজন শ্রী শ্রী ঠাকুরের পথে শ্রেষ্ঠ যাজন। শুধুমাত্র কথায় এবং আলোচনার মধ্যে যাজনের মধ্যে দিয়ে যদি আর যাজনটা হওয়া সম্ভব নয়, যদি তাকে শুধু একটা দিক নির্দেশ করা যায়, সেই দিক নির্দেশের সাহায্যে তার উপকার হয়, তখন সেটা যাজন চরিত্র হয়ে ওঠে। এই বিষয়ে এটাই। আমি একটা বলি, যাজন করবে কারা, যাজন কারা করবে? যাজন তো সবাই করবে। এবার বিশিষ্ট কিছু ব্যক্তি যারা যাজক হিসেবে পরিচিত, সেখানে বলছেন যাজকরা কি করবে। ঠাকুর বললেন, শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, যাজন করতে জানা চাই, যার কাছে যেভাবে পরিবেশন করলে তার মাথায় জিনিসটা ধরে, তার কাছে সেইভাবে পরিবেশন করতে হয়। আমার আন্দোলনের মূল জিনিস হলো ভিত্তিক, অধৈর্য যাজক। তারা তাদের আচরণ দিয়ে দেখাবে ধর্ম ও কৃষ্টি কাকে বলে। সেবা সম্পোষণে আলাপ আলোচনায় প্রত্যেকটি মানুষকে এইভাবে ভাবধারায় সিক্ত করে তুলবে, এটা বলেছেন। এত সুন্দরভাবে বুঝিয়েছেন যে বিষয়ে আমাদের মূল উদ্দেশ্য কি, যাজকরা কি করবে, যাজনের মূল উদ্দেশ্য কি, এই বিষয়ে বলেছেন। কি পয়েন্টটা লক্ষ্য করো, এখানে আচরণ দিয়ে দেখাবে, আচরণ দিয়ে দেখাবে, ধর্ম ও কৃষ্টি কাকে বলে। আগের দিনের ছিল বিষয়বস্তু ধর্ম কৃষ্টি, ওই ওই মূল বিষয়টা এখানে যে আচরণ দিয়ে দেখাবে। তার মানে প্রতিটি যাজক, অধৈর্য, ঋত্বিক দাদা যারা আছেন, তারা আচরণশীল হয়ে উঠবেন আগে, তবেই তো আচরণ দিয়ে দেখাতে পারবেন। তার মানে তাকে অবশ্যই সেগুলোকে পালন করতে হবে। আচরণশীল মানে? আচরণশীল মানে কিভাবে আচার সদাচার করে, তার মধ্যে সদাচার, প্রত্যেকটি বিষয়ে। যেমন ধরো, আমি কারোর সাথে কথা বলছি, কথা বলতে গিয়ে নাকের ভেতরে হাত দিচ্ছি, নাকটায় হাত দিলাম বলে মনে পড়লো, নাকের ভেতরে হাত দিচ্ছি, মুখের ভেতরে হাত দিচ্ছি। মানুষের কিন্তু তখন সেটার মধ্যে দিয়ে হয়তো তার সেই অভ্যেসটা রয়ে গেছে, হ্যাঁ, ক্ষণে ক্ষণে হাত দেয়। তখন কিন্তু তার হয়তো কোনো কারণে কোনো জায়গায় হয়তো অসুবিধা হচ্ছে, তখন একটু হয়তো নিয়ে হাতটা ধুয়ে নিল। সেই মানুষটা কিন্তু ওইটা লক্ষ্য রাখবে, ওটা লক্ষ্য রাখবে যে হ্যাঁ, এ তো বেশ পরিষ্কার মানুষ একজন। তো এটাও হয়তো কেউ লক্ষ্য রাখছেন, ধরে নিলাম সে হয়তো এই বিষয়ে অতটা সজাগ না, কিন্তু তার মধ্যে দিয়ে তার ওই জীবাণু বা সংক্রমণ সেগুলো ছড়াতে পারে, এগুলো তাকে হয়তো ক্ষতি করতে পারে পরে। তাই এই বিষয়ে সজাগ থাকলেই তখন সেই মানুষটার প্রতি ওই ভাবটা চালিয়ে যায়। তখন তিনিও চান যে হ্যাঁ, আমি এই বিষয়টা তাহলে তো খুব কেউ না কেউ ভালো জিনিসটা সংগ্রহ করে, ভালো সংগ্রহ করে, যখনই ওই বিষয়টা দেখে তখন সেটা সংগ্রহ করে নিয়ে সেও সেটাতে আচরণশীল হয়ে উঠতে পারে। এটা একটা আচরণ। আবার এরকম শ্রী ঠাকুরের একটা বেশ সুন্দর বলা, যে মানুষ যাজনশীল হতে হয় তাকে অবশ্যই নাম ধ্যান জপশীল হতে হয়। অর্থাৎ শ্রী ঠাকুরের চিন্তন, তার আচরণের মনন এবং তাকে নিয়ে চলন সব সময়ের জন্য থাকতে হয়। এটা হতে গেলেই তবেই সে যাজনশীল হয়ে উঠতে পারবে। তাই বলা হয়েছে আচরণ। হ্যাঁ, এখানে শ্রী ঠাকুর বলেছেন, জপ ধ্যান যজন যাজন ইষ্টভীতি ছাড়া সবই কিন্তু ব্যর্থ জানিস বন্ধা শক্তি ধারা। মানে আমাদের মূলে থাকবে জপ ধ্যান, নাম ধ্যান, এগুলো নিয়ে তারপরে যাজন ইষ্টভীতি, এগুলো প্রত্যেক দিনের নিত্যকরণীয়। এই যে জপ আর ধ্যান, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে মনন করা, চিন্তন করা এবং সেগুলোকে পালন করা, এগুলি, এবং তার মধ্যে দিয়ে তাকে প্রতিষ্ঠা করা জীবন, এটাই হচ্ছে জপ ধ্যান এবং পালনের বৈশিষ্ট্য। আর ইষ্টবৃত্তির যে মূল অর্থ সে তো অনেক সুন্দর। আমাদের এই বিষয়ে মাস্টার উইদিনে খুব সুন্দর ভিডিও রয়েছে, পূজনীয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহোদয় খুব সুন্দর একটি ভিডিও রয়েছে, তো সে বিষয়ে অবশ্যই দেখে নেওয়ার বলবো। তো এছাড়াও ইষ্টবৃত্তির অর্থের একটা বড় অর্থই সেটা হচ্ছে যে একটা সংক্ষেপে যদি যাই, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ভালোভাবে চলা এবং চলার মাধ্যম দিয়ে তাকে নিজেকে নিবেদন করা, অর্থাৎ নিজের প্রত্যেকটি আচরণ, কর্ম, ব্যবহার, বাক্যকে নিবেদন করা, এটাই হচ্ছে ইষ্টবৃত্তির একটা দিক। তাই এগুলো যখন আমরা করে উঠতে পারি তখনই হয়ে উঠতে পারি। তো এই বিষয়গুলো
অবশ্যই প্রত্যেকের নিত্য কর্মশীল হয়ে উঠতে হয়, এবং তাই আমাদের এগুলো প্রত্যেকদিন অনুষ্ঠান করতে হয়। এখানে শ্রী শ্রী ঠাকুরের কথায় যাজনের বৈশিষ্ট্য, তুমি যখন যাজকের কথা বললে, যাজকের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, 5টি বৈশিষ্ট্য। একটা হচ্ছে মিষ্টি কথাবার্তা হতে হবে, অর্থাৎ মিষ্টভাষী হতে হবে তাকে। তিনি যেমনই পরিস্থিতির মধ্যে থাকুন, তাকে অবশ্যই মিষ্টভাষী হতে হবে। দ্বিতীয় হচ্ছে মনোমুগ্ধকর আচার এবং ব্যবহার হতে হবে। মানুষের সাথে হয়তো কথা বলছে না, কিন্তু পাশ দিয়ে গেলে বা তার আচরণ কারোর দ্বারা যদি তার জন্য কারোর জন্য কিছু করেন, তখন যেন অবশ্যই সেই আচরণটি মানুষের মনের মধ্যে ভালো লাগে, অর্থাৎ ভালো লাগার সঞ্চার করে। তাই তাকে মনোমুগ্ধকর আচরণ ব্যবহারশীল হতে হবে। কুশল চালচলন হতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা। কুশল চালচলন অর্থাৎ কোনটা বর্তমানে প্রয়োজন, কোন জিনিসটা এই পরিস্থিতির জন্য মানে প্রয়োজনশীল এখন, সেই জায়গায় হয়তো কারোর এখন হয়তো এক্ষুনি একটা কিছু কাজের জন্য তাকে হয়তো একটু সাহায্য করতে হবে, তাকে যদি আমি সেই কাজটা কি করে করতে হয় তার প্রসেস বোঝাতে থাকি, হয়তো সেই সময়টা পার হয়ে যাবে। তখন তাকে প্রসেস বোঝানোর দরকার নেই, আমি তাকে সেটা করিয়ে দেবো। এই হচ্ছে কুশল হওয়া, অর্থাৎ কুশল চালচলন। কোনো জায়গায় হয়তো সেটা প্রয়োজন নেই বলবার, আমার দরকার বলবার, তাকে জানানো তার কাজটার দরকার, তাকে সেইটাতে পরিবর্তন করে তাকে কাজটা দিয়ে দিলেই হলো। তো সেই জায়গায় সেটুকু দিলেই হয়, অর্থাৎ কুশল হওয়া। কোনো জায়গায় যেটা প্রয়োজন সেটা সম্পর্কে জানা। তারপরেই দরকার সহানুভূতি সম্পন্ন স্বতঃস্ফূর্ত, অর্থাৎ আনন্দের সাথে সেবা নিয়ে অভ্যাস, হাবভাব এবং অভ্যাস, অর্থাৎ সেবার সাথে তার হাবভাব মানে অভ্যাসের প্রয়োজন। সহানুভূতির সাথে সেবা অভ্যাসের প্রয়োজন। এবং অবশ্যই পঞ্চম হচ্ছে অটুট ইষ্ট প্রত্যয়, দৃঢ় প্রত্যয়, ইষ্টপুত দৃঢ় প্রত্যয়। ইষ্টের দ্বারা যে সমস্ত পরিচালিত নিয়ম আচরণ, তার উপর দৃঢ় বিশ্বাস। যে ইষ্টপুত যে আচরণ, যে চলন, তার উপর দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস, তবেই তো সেটা আচরণশীল বা চরিত্রশীল হয়ে উঠবে। একদম। এই 5টি জিনিস অবশ্যই একজন যাজকের থাকতে হবে। তো তুমি একটা কি বাণী বলছিলে সেই? হ্যাঁ, আমরা প্রোগ্রামে একদম শেষ মুহূর্তে এসেছি। তো যারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, তাদের অবশ্যই অনুরোধ, তা আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলি আমাদের কাছে তুলে ধরতে পারেন। আজকের বিষয়বস্তু হলো যাজনতন্ত্র। তো আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, তাদের প্রত্যেককেই অনুরোধ আমার যে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলি তুলে ধরতে পারেন। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ব্রেকের পর আবার দেখা হবে। ব্রেক দানকারী তো এখনো আসেনি, তাই ব্রেক আমাদের এখানেই নেই, পরম পিতার পরম দয়ালের আজ কথাগুলোর মধ্যে দিয়ে। ঠিক আছে, একদম। আর ঠিক আছে। তো শ্রী ঠাকুরের আরো একটি বিষয় যাজন ত্রয়ী, এই বিষয়টা বলে নি, কারণ এর সাথে এটা খুব রিলেটেড। যাজন ত্রয়ী অর্থাৎ যাজনের যে 3টে মূল দিক, সেই দিকের মধ্যে যাজকের তো এই 5টা বৈশিষ্ট্য অবশ্যই হতে হবে। এবার যাজন যে 3টে মূল দিক, সেটা কি কি হতে হয়? এক হচ্ছে যে মাননীয় যারা, শ্রেষ্ঠ যারা, যে যারা সম্মানীয়, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, তাদের বৈশিষ্ট্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এটা আমাদের হতে হয়। কিন্তু আবার আরো একটা দিক, যে কেউ ইষ্টের প্রতি সবচেয়ে বেশি বোদ্ধা এবং আচরণশীল মানুষ, এরকম ভেবে যদি কেউ অপরিচিত কোনো একটা বিষয়ের প্রতি, অপরিচিত বিষয়ের জায়গায় যদি কেউ শ্রদ্ধাশীল থাকতে হয়, কিন্তু তিনি বেশি বোঝেন বা এই রকম একটা ভাব নিয়ে যদি হিন্নমন্য ভাব থাকে, সেটা দূর করার দরকার আছে। অর্থাৎ আমিও আমার ইষ্টের ভাবে ভাবিত এবং তার দ্বারা যুক্ত এবং তার কাছে যুক্ত এবং তার পথে আগোয়ান একজন ব্যক্তি এবং তার সন্তান, এই জন্য একটা নিজের মধ্যে একটা আনন্দ এবং নিজের মধ্যে একটা ভালোবাসার এবং তার সন্তান হিসেবে গর্ববোধ থাকা প্রয়োজন। হিন্নমন্যতা ভাব নিয়ে যাজন করা যায় না, তাহলে অবশ্যই শ্রদ্ধাশীল শ্রেষ্ঠ ব্যক্তিতে থাকতে হয়। তার সাথে
আমিও যে আমার পরমপিতাকে নিয়ে চলছি এবং ধারণ করছি, তার জন্য গর্ববোধ থাকা প্রয়োজন। এবং তার সাথে আরো একটি প্রয়োজন, যেটা হচ্ছে কি, যে আদর্শের তোমার যেখানে যেটা দরকার সেটা অবশ্যই ছড়িয়ে দেওয়া। সেক্ষেত্রে যদি কেউ বোদ্ধা ব্যক্তি থাকবে, কিন্তু তোমার যদি প্রয়োজন মনে হয় যে এই বিষয়টা তোমার এক্ষেত্রে আদর্শের জন্য বলার দরকার, তখন অবশ্যই সেটার উপস্থাপনা করা। দ্বিতীয় যেটা হচ্ছে, চাল চলন কথাবার্তার মধ্যে দিয়ে মানুষের প্রয়োজন যেটা, সেটা আবিষ্কার করা এবং সেগুলোকে উৎফুল্ল, ভরসা এবং প্রীতি প্রয়োজনে তাদেরকে দিয়ে সেগুলোকে আরো বেশি ইষ্টমুখী করে তোলা, অর্থাৎ তার সেই প্রয়োজনটা পূরণ করে তাকে বেশি আরো আনন্দের সাথে আদর্শমুখী করে তোলা। এবং তৃতীয়, আদর্শ যুক্ত করবার জন্য যে ইষ্ট ভাব থাকে, ভালোবাসার যে ভালো লাগার যে ভাব, সেই ভাব সদ্ভাব সঞ্চারিত করা। এবং তার বাধা যেটা, তার সাথে কিন্তু আপোষ বা অনুনয় বা তার অনুরোধ রক্ষা করা যাবে না। অর্থাৎ যে সঞ্চারিত করছি, যার মধ্যে দিয়ে তার অযথা অন্যায় আবদার বা তার অযথা অন্যায় নিবেদন, সেগুলোর কিন্তু কখনোই পুষ্টি বা তুষ্টি করতে নেই। তাহলে কি হয়, তার ভাবটা তার মধ্যে সঞ্চারিত হয় না। তখন তার তখন যে ব্যক্তি এটা অনুনয় বিনয় করে তার অযথা অন্যায় আবদার মিটিয়ে নিচ্ছে, তিনি তার প্রভু হিসেবে বসে থাকেন। তখন তিনি কিন্তু যে বলছেন, যে আবদারটা মিটাচ্ছে, তার কিন্তু ভাব সঞ্চারিত হয় না, তখন তার ইষ্টও সঞ্চারিত হয় না। এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। এই তিনটে দিক অবশ্যই থাকতে হবে, এই আর কি। হ্যাঁ, এই বিষয়ে বলি। ঠাকুরের কাছে প্রশ্ন করা হয় যাজনে কি হয়। যাজনে কি হয়, এর পিছনে একটা সাইন্টিফিক রিজনও আছে আমাদের। সাইন্টিফিক রিজন কি, শ্রী ঠাকুর বললেন যে যাজন করলে আমাদের ব্রেন সেলগুলি অ্যাক্টিভ হয়, ব্রেনের এক্সারসাইজ হয়, এর মধ্যে আমাদের ভাইটাল এক্সটেনশন হয়, মানে প্রাণ শক্তির উন্নয়ন হয় খুব ভালোভাবে। এটা ঠিকই বলেছেন। ব্রেনের সেলগুলো যে এত ভাবে যাজন যদি আমরা বেশিরভাগ ভালো করে করি, তাহলে আমাদের ব্রেনের যে সেলগুলো আছে ওগুলো মানে খুব ভালো একটা এক্সারসাইজ হয়। তার সাথে আমাদের স্নায়ুর যে মোটর সেন্সারি কোঅর্ডিনেশন আছে ওগুলো ভালো এক্সারসাইজ হয়। এই বিষয়ে তিনি বলেছেন, সাইন্টিফিক রিজনও আছে যাজনের পিছনে। এটা কিভাবে হয়, এর ভিতরে আরো যেতে চাই। আরো যদি দেখা যায়, দেখো যে মোটর সেন্সারি নার্ভ গুলো কিরকম অ্যাক্টিভ হয়। ধরো তোমার পরিবেশে তোমার বন্ধুর একটা প্রয়োজন, এই মুহূর্তে একটা ম্যাথমেটিক্স এর একটা সূত্রের প্রয়োজন বা একটা ম্যাথমেটিক্স এর সলিউশনের প্রয়োজন। তুমি যেহেতু ম্যাথের সাথে যুক্ত, তুমি হয়তো তাকে খুঁজে দিলে, সে অনেক খুঁজে পাচ্ছে না, তুমি হয়তো জানো যে কোথায় গেলে পাওয়া যাবে। যখন তাকে সেটার জন্য, বা তুমি হয়তো তুমি জানো না সেটা কোথায় গেলে পাওয়া যাবে, তুমি চিন্তা করছো বারবার যে এটা আরো কি হতে পারে বা কোথায় যেতে পারে, সে কোনখানে গেছে তার খোঁজ খবর নিয়ে তুমি আর কোথায় কোথায় সে যেতে যায়নি, সেইগুলোর মধ্যে দিয়ে তোমার কোথায় পসিবিলিটিস আছে সেগুলো নিয়ে তুমি চিন্তা করছো। এই চিন্তাই তোমার মোটর সেন্সরি নার্ভকে আরো বেশি ফাইন করে তুলছে, যে তুমি কোথায় গেলে পাবে তার রাস্তা তোমাকে বার করে দিচ্ছে। এবং তার মধ্যে দিয়ে তুমি হয়তো কোথাও একটা গিয়ে পেয়ে গেলে, বা হয়তো পেলেই না, কিন্তু তোমার মধ্যে দিয়ে তৈরি হলো কি, যে আরো বেশি রাস্তা খুঁজবার পথ। যেমন আমরা অঙ্কে বলে না যে 99টা ভুল একটা সঠিক উত্তরকে তৈরি করতে সাহায্য করে না, 99টা ভুল বলে দেয় যে 99টা পথ দিয়ে গেলে একটা সঠিক উত্তর পাওয়া যায় না। তাই তখন থেকে জানা যায় যে ওই উত্তরগুলোর মধ্যে দিয়ে পেতে গেলে তাহলে ওই রাস্তাগুলো আর যাওয়ার প্রয়োজন হয় না পরবর্তীতে। তাহলে 99টা ভুল মানুষকে শিক্ষা দেয়। তো তার মানে কি, তুমি তার মানে কি ভুল করছো, অর্থাৎ তার জন্য যে মোটর সেন্সারি নার্ভ চিন্তার মধ্যে যুক্ত থাকে, তার মধ্যে যে আমি মননের মধ্যে, মানে ভাবনার মধ্যে যুক্ত আছি, কিভাবে এটা সমাধান হতে পারে, এটাই তাকে আরো ফাইন করে তোলে। এটাই তাকে এই বিষয়ে শ্রী ঠাকুর আরেকটা জিনিস বলেছেন যে এটা অ্যাক্টিভ হয় কি করে, আরো সক্রিয় হয় কি করে। তিনি বললেন ইষ্টভীতির মাধ্যমে আমাদের পুরুষাকার ও দৈবের যোজন, মানে পুরুষাকার বলতে আমাদের মোটর পার্ট, আর দৈব মানে আমাদের সেন্সারি পার্ট। পুরুষাকার মোটর পার্ট বলতে আমাদের শিল্পী অঙ্গ, শিল্পীর যে বিষয়টা আমাদের সেটা অ্যাক্টিভ হয়। আর সেন্সারি পার্টের মধ্যে আমাদের ভাবনার যে ভাবগুলো আছে সেগুলো ভালো আরো আকর্ষণীয় বা প্রভাবিত হয় আরো। এই বিষয়ে বলেছেন, মানে এটা হচ্ছে মূল হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতির ব্যাপারটা যদি ওই জায়গাটা তুমি আসছো, সেই জায়গাটা প্রেক্ষাপটে যদি দেখতে হয়, তাহলে আরো একটু ভেতরে গিয়ে মানে বিষয়টা যদি আরো খোলাসা করে দেখা যায়, যে অর্থাৎ আমি যে প্রত্যেকটা বিষয়ের নিজেকে অর্পণ করছি পরমপিতার আচরণ বলা কথাগুলির মধ্যে দিয়ে,
বা তার কথা, তার বলা যে কাজ, সেগুলোর মধ্যে দিয়ে অর্থাৎ আরো নিজেকে শুধরে নিয়ে চেষ্টা করছি প্রত্যেকটা বিষয়ে। যখন আমার মধ্যেকার যে দৈব ভাব রয়েছে, অর্থাৎ যা আমাকে ভালোর দিকে পরিচালনা করে, এবং আমার বাইরকার যে অভ্যাস রয়েছে সেগুলোর সাথে যখন কানেক্টিভিটিস হয়, যখন এক সত্তা হয়ে ওঠে, তখনই সেটা আমরা ইষ্টে নিয়োজিত হতে পারি, তখনই আমাকে নিবেদন করতে পারি। আমরা বলি না যে অগ্নিহোত্রের যে বাণী, যেটা পাঠ করি আমরা অগ্নিহোত্র, তাতে আমরা তো বলি যে তোমাকেই নিবেদন করছি, আমার আচরণ, বাক্য, হ্যাঁ, কর্ম, এগুলো, এই বিষয়গুলো। বাক্যকর্ম তো ব্যবহার। হ্যাঁ, তো সেই জায়গায় আমার আচার্যকে, আমার ইষ্টকে প্রণাম জানাচ্ছি, আমার শ্রদ্ধাকে নিবেদন করতেছি। অর্থাৎ তার মানে কি, আমার যে সমস্ত কর্ম, যে আমার যে পুরুষাকার ভাব এবং আমার ভেতরকার যে দৈব, অর্থাৎ যে ভালো সুলভ আচরণ, সেগুলোর মধ্যে সমন্বয় করে যখন তাকে নিবেদন করছি, অর্থাৎ ভালোতে পরিবর্তন করছি নিজেকে, তখনই সেটা হয় ইষ্টে নিবেদিত, এবং সেটাই ইষ্টভীতির অর্থ। অর্থাৎ এটাই যাজনশীল করে তোলে আমাকে, মানে যজনশীল করে তোলে, বলবো না, যজনশীল করে তোলে। এই যজনশীল করলেই তবেই যাজন হয়। তাই এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট যাজন চরিত্র হওয়ার জন্য। তো এইগুলোই আস্তে আস্তে, এর ছাড়াও বিভিন্ন বিষয়ে আছে ঠাকুরের, বিভিন্ন বিষয়ে যাজন, যজন এবং ইষ্টপ্রীতি শ্রী শ্রী ঠাকুরের আচরণের মধ্যে, বলা আচরণগুলির মধ্যে যারা দীক্ষিত, যারা তার আদর্শে চালিত মানুষ, তাদের একটা পিলার এগুলো, তিনটে মূল পিলার, যে এগুলো হলেই তার দ্বারা ভালোর দিকে পরিবর্তিত হয়, তার দ্বারা মানুষটি ভালো আচরণশীল হয়ে ওঠে এবং ভালো চরিত্রশীল হয়ে ওঠে, তখন মানুষের, পরিবেশের এবং পরিবারের ক্ষেত্রে প্রয়োজনীয় হয় এবং তার দ্বারা উপকারিত হয়। সেটাই হয় শ্রেষ্ঠ যাজন, এবং সেই যাজনই মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে এবং দেশ জাতিগতভাবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যাজন আমাদের হ্যাঁ, প্রয়োজন। এই এই বিষয়ে আমি একটা বলি। ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে মহাভারতের সময় থেকে ঋত্বিক, যজন, যাজন এই জিনিসগুলো ছিল। এই জিনিসগুলো মহাভারতের সময় থেকে ছিল। সে সময় তিনি একটা বলেছেন যে পূর্বতন পরিপূরণী বর্তমানকে কেন্দ্র করে যজন, যাজন, ইষ্টভীতির উপর দাঁড়াতে হবে। নিজেরা করবে, অন্যকেও করাবে। এই যজন, যাজন দিয়ে যে কি করে ফেলা যায়। ১,০০০ ঋত্বিক যদি আজ বাংলার পল্লীতে পল্লীতে যাজনের প্রতি হয়, তারপর এক এক দল এক এক প্রদেশে যদি বেরিয়ে যায়, যাত্রা গড়ে তুলতে কতদিন লাগে। তিনি এই এই জিনিসটা চেয়েছিলেন যে ১,০০০ জন ঋত্বিক এইভাবে যদি বাংলায় পল্লীতে পল্লীতে যাজনের ব্রতী হয়, তারপর এক এক দল এক এক প্রদেশে যদি বেরিয়ে যায়, তাহলে যাত্রা তিনি মানে যাত্রা গড়ে উঠতে পারে। এই জিনিসটা তিনি বলছেন। তো এইভাবে যদি আমরা দেখি, তাহলে আমাদের এখন মানে ঋত্বিক আর যজন, যাজন এই জিনিসগুলোর প্রতি আমাদের মানে আমাদের বিষয়ের মূল বস্তু হবে এই জিনিসগুলো। এই জিনিসগুলোর হ্যাঁ, প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু ঋত্বিক দাদা মানেই বা ঋত্বিক দেবতা মানেই যে তিনিই যাজন করবেন এরকম নয়, না, তোমাকেও করতে হবে। কারণ তুমি, আমি, একদম। প্রত্যেকে আমাদের এটা নিত্য কর্ম। শ্রী ঠাকুর বলেছেন নিত্য কর্মের মধ্যে যাজন থাকা প্রয়োজন। তাতে কি হয়, ফাইন সেন্সরি নার্ভ গুলো আর ফাইন হয়, মোটর সেন্সরি নার্ভ ফাইন। গুলো আর ফাইন, অর্থাৎ আমাদের চিন্তা, আমাদের চলন এবং আমাদের আচরণ, আমি বলছি মানে আমাকে সেটা করতে হবে, এই ভাবনাটা আসে এবং এই বোধের মধ্যে আসে যে আমি এটা আচরণশীল হয়ে উঠতে চেষ্টা করব। এবং অবশ্যই যাজনকারী মানুষকে জব ধ্যানের মধ্যে থাকতে, অর্থাৎ তাকে নিয়ন্ত্রিত হতে হয়, তখনই তাকে বৈশিষ্ট্যশালী করে তোলে। তো এই বিষয়গুলোই একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এখন দ্য চোজেন দেখছি, দ্য চোজেন এর মধ্যে একটা বেশ ইন্টারেস্টিং জায়গা মনে পড়ে। দ্য গাইজ বলে একজন রোমান ক্যাথলিক ছিলেন। তিনি একটা সিটির, সেই সিটির দায়িত্বে ছিলেন। সে সিটিতে সমস্ত কিছু যে ভালো কাজ বা খারাপ কাজ যাই হোক, তিনি সেখানকার যে শাসক, তার প্রতি যদি শ্রদ্ধাশীল না হন, তার কথার প্রতি যদি আচরণশীল মানে যদি অনুগত না হয়, তাদেরকে কঠোরভাবে দমন করার জন্য তার সেখানকার শাসক নির্দেশ দিয়েছেন। তার তার সাবঅর্ডিনেট যারা আছে, অর্থাৎ তার যারা অনুগামী যারা আছে, সে সৈন্য সামন্তদের মধ্যে সেনাপতি, তার নামই গাইস, গাইস ছিল সম্ভবত। তো তিনি সবসময় বিভিন্ন অনুষ্ঠানে দেখতেন
যে প্রভু যিশু বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সেখানকার মানুষদেরকে ভালোর কথা বলছেন, আচরণ করার কথা বলছেন, তাদের কষ্টের গুলোকে সমাধান করে দিচ্ছেন। সেই মানুষগুলো খুব আনন্দের সাথে সেই যখনই তাদের সমাধান হয়ে যাচ্ছে তখন তাকে তার দ্বারা চালিত হচ্ছেন, এই সমস্ত তিনি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু কখনোই বিশ্বাস কাউকে কোনো বিষয়ে প্রতিরোধ বা করেননি, অথচ তার যিনি উপরে আছেন, যিনি শাসক, তিনি কিন্তু তাকে বারবার নির্দেশ দিচ্ছেন, কিন্তু তিনি কখনোই বলেননি। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট ছিল যে তার একজন কর্মচারীকে ভালো লাগতো বা তারই সন্তানের মতো তিনি দেখতেন। তিনি তখনকার দিনে ট্যাক্স কালেক্ট করতেন, ও তখন ট্যাক্স কালেকশন মানে হ্যাঁ, খুব বাজে ভাবে মানুষের কাছ থেকে যেমন করে হোক অর্থ সংগ্রহ করতে হতো আর কি। জমি জায়গা এবং বাড়ি সব ঋণ রেখে আমি দেখছিলাম এটা। জমি জায়গা বাড়ি সব বিভি- ঋণ রেখে দিতে হবে, কিন্তু ট্যাক্স দিতে বিভিন্ন হবে। ভা- বিভিন্ন ভাবে তাদেরকে সংগ্রহ করতে হতো। তো সেই সময় সেই ট্যাক্স কালেক্টর ম্যাথিউস তার নাম, তিনিও পুরুষোত্তমের দ্বারা মানে আহ্বান পেলেন এবং সেই ট্যাক্স কালেকশন ছেড়ে দিয়ে চলে আসলেন। যখন ছেড়ে দিয়ে চলে আসলেন তখন ওই শাসক ওই সেনাপতি যিনি ছিলেন তিনি তাকে জিজ্ঞাসা করছিলেন, তিনি এই এত টাকা এত আনন্দের জায়গা ছেড়ে যাচ্ছেন কেন? তার মনের মধ্যে একটু ভালো লাগা ছিল না বা আনন্দ ছিল না বলে তিনি গেছেন। পরে যখন তারা অনেকদিন সেখানে থেকে তার দ্বারা আচরণ দ্বারা অভ্যাস হয়ে আচরণশীল হয়ে উঠেছেন, তখন সেই ম্যাথিউ এর কাছে জিজ্ঞাসা করেছেন, তার আচরণকে দেখে তিনি দেখে খুব অভিভূত হয়েছেন, কিন্তু মনের মধ্যে তিনি অভিভূত হলেও বাইরে প্রকাশ করেননি। বারবার তিনি তাকে লক্ষ্য করছেন এবং তাকে ভালোবাসেন, তো তাকে বিভিন্ন ভাবে তিনি দেখছেন। তখন তিনি কি করছেন দেখো, যখন যেখানে যেখানে গেলে প্রভু যিশুর ক্ষতি হবে বা যে কাজগুলোর মধ্যে দিয়ে তার শাসক তাকে কষ্ট দিতে পারে সেগুলো থেকে সাবধান করে দিচ্ছেন যে তোমরা এই কাজগুলো এখন এই সময় করো না। কিন্তু হ্যাঁ, পুরুষোত্তম তো জানেন কখন কি করতে হয়, তিনি সেই কাজ হয়তো করছেন, তখন তাকে কিভাবে সামলানো যায়, কিভাবে সেখান থেকে তার শাসকের আহ, উম, শাসন থেকে বাঁচানো যায় সেই ব্যবস্থা তিনিই করছেন, অথচ তিনি তার সেনাপতি। এইখানে তিনি কিভাবে যাচিত হচ্ছেন দেখো, যে মানুষগুলো তার কাছে, তো তাদের আচরণে তারা এতটাই মুগ্ধ হয়েছেন, তখন তাদের প্রভু যে তারও প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। এই এই সিজনে ফোর্থ ফিফথ সিজন। এপিসোডে দেখা গেছে, ফিফথ সিজনে এই এপিসোডে দেখা গেছে তার প্রভাবটা, যে কিভাবে তিনি যাজনে প্রভাবিত হয়েছেন। আরো একজন ছিলেন পিটার বলে, এখন তাকে সাইমন বলা হতো আগে। পিটার। হ্যাঁ, হ্যাঁ, তো সে পিটার এত তার সাথে কথাবার্তা বলতেন, তাকে কাজের সময় তার সঙ্গে যুক্ত থাকতেন, বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতেন, তার পরিবারের বিষয়ে খোঁজ খবর নিতেন। পরে যখন দেখা গেল তার ছেলে অসুস্থ, তার জন্য তিনি কিন্তু চাইতে পারছেন না যে সুস্থ করে দিক প্রভু যিশুর কাছে। তিনি জানেন সবাইকে তিনি সুস্থ করে দিচ্ছেন, কেননা তিনি দেখছেন যে তখন যখনই বলবেন, যে তিনি মনে করছেন যে তিনি তার জন্য যোগ্য হয়ে ওঠেন, তার যে দয়া বা তার কৃপা পাওয়ার জন্য, অর্থাৎ করে পাওয়া, তো তিনি মনে করছেন তার দ্বারা যোগ্য হয়ে ওঠেন। কিন্তু যখন প্রভু যিশুর কাছে তিনি গেছেন তখন জিজ্ঞাসা করছেন, আপনি এখানে এসেছেন কি ভাব নিয়ে? রোমানরা তখনও যেত না, জিউস ছিলেন তো তারা তাদের কাছে যেতেন না, তারা সুপিরিয়র মনে করতেন। সেই সূত্রে হ্যাঁ, প্রভুর কাছে তিনি যে যাননি, তখন প্রভু যিশুর কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি যোগ্য বলে মনে করছি না নিজেকে। কিন্তু তখন বলছেন, আপনি ভেতর থেকে কি মনে করেন? বলেন, আপনি পারলে সবই পারেন, এই পৃথিবীর প্রত্যেকটি বিষয়ে আপনার সমাধান করবার ক্ষমতা রয়েছে, আমি সে বিষয়ে একদম। একেবারে আস্থাশীল এবং বিশ্বাসী এবং জানি। তখন তাকে বললেন, এই সিটির মধ্যে এই রকম বিশ্বাসকারী মানুষ নেই আর একটা, আপনার মতো যোগ্য হয়ে ওঠার মানুষ এই সিটির মধ্যেও নেই। তার মানে কি রকম ভাবে তিনি তাকে বললেন যে তিনি কতটা যাজিত হয়ে গেছেন তার দ্বারা, তার ফলোয়ারদের দ্বারা, যে হ্যাঁ, সেই রকম বিশ্বাসকারী মানুষ আর নেই। এবং তারপরে তাকে বললেন যে আপনি যেরকমই চান সেরকমই। তিনি বললেন যে আপনার যাতে কষ্ট না হয়, আমার বাড়িতে যেতে হবে না, আপনি কথার মাধ্যম দিয়ে আমার ছেলেকে সুস্থ করে দিন। তিনি বললেন ঠিক আছে, আপনার কথাই রইলো, এবং গিয়ে তিনি খুব আনন্দের সাথে গেছিলেন। তো এই যে ব্যাপারটা, ওই প্রত্যেকটা মানুষ তার সাথে কথা বলতো শুধুমাত্র কিছু কাজ করার সময় তাদের সঙ্গে দেখা করতো, আর সেই মানুষটা তার সহকর্মী ছিল বলে তার প্রতি তার একটা স্নেহ ছিল, কিন্তু তাদের আচরণ তাদের কথা এতটাই তাকে ভালো লেগেছিল যে তার প্রভু যে তার প্রতি সে সহজেই অনুপ্রাণিত হয়েছিল এবং তার প্রতি সে সহজেই আনতি স্বীকার করে তাকে প্রভু বলে মেনে নিয়েছিল এবং স্বীকার করেছিল। যখন তার সঙ্গে দেখা হয়েছিল তিনি তাকে গিয়ে স্যালুট করে তাকে নতি স্বীকার করেছেন তার কাছে গিয়ে, এবং বলেছেন যে তার মতো মানুষ কেউ নেই, তার প্রতি সব বিশ্বাস আছে যে তিনি এই জিনিস সবই করতে পারেন। তো এরকম ব্যাপারটা আর কি। এটা তিনি একটা তো বড় উদাহরণ। অন্তর্যামী। হ্যাঁ, তিনি তো এটা একটা বড় অন্তর্যামী, তিনি উদাহরণ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই দেখেছেন। তিনি জানেন, মানে আচ্ছা, আমাদের আমাদের সাথে ঠাকুর অঙ্কুর, মানে মানুষ তার সামনে আসছেন,
তিনি জাস্ট দেখে বলে দিচ্ছেন যে এনার আগে কি আছে, পরে মানে অতীত কি ছিল, বর্তমান কি আর ভবিষ্যৎ কি। মানে তিনি জাস্ট দেখে বলে দিচ্ছেন যে জিনিসগুলো কি, তার মধ্যে কি কি হয়েছে, তার তিনি ভবিষ্যতে কি করতে পারেন। তিনি যদি ঠাকুরের সামনে আসেন, ঠাকুর দেখে বলে দিচ্ছেন। অন্তর্যামী না হলে তো হয় না, না? ঠাকুর বলেই তিনি। এক্ষেত্রে এক্ষেত্রে একটা বিষয় আছে যে পুরুষোত্তম সিদ্ধ সদা আচরণশীল সিদ্ধ একজন পুরুষ, সেটা সত্য, সবাই মানুষটা বিশ্বাস করে, কিন্তু তাকে সমর্পণ করা এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না। নিজেকে ভাগ্যের সমর্পণ ব্যাপার করা হয়, তখনই হয়, তাকে পাওয়া ভাগ্যের বিষয়। প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ। না, ভাগ্যের হ্যাঁ, বিষয় থেকে এটা যে তাকে তো ভাগ্যের বিষয় যে তাকে নিবেদন করে নিজেকে, যে তার প্রতি নিজেকে অনুগতশীল করে তোলা, এটার জন্য বিরাট পরিশ্রম করতে হয়। তখন নিজের প্রবৃত্তিকে একদম। মানে তার অধীনে তার দ্বারা পরিচালিত করতে হয়, নিজের বৈশিষ্ট্যের মধ্যে খারাপকে নিয়ন্ত্রণ করতে হয়, ভালো হয়ে ওঠার জন্য চেষ্টা করতে হয়। অনেক সাধনার বিষয় যেগুলো জপ নাম ধ্যানের মধ্যে দিয়ে চলে। তো এগুলো সব সহজ বিষয় না, এগুলোই তার অভ্যাস। একদম। এগুলো সহজ তখনই হয় যখন অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এটাকেই যজনশীল বলে, আর এটাই যখন মানুষের চালিয়ে দেয় একদম, তখনই যাজনশীল হয়। একদম। কৌশিক দা, আজকের সেশনটা শেষ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে চলেই যাক চলেই যাক, কিন্তু আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, তো এবার হ্যাঁ, হ্যাঁ। শেষ করতে হবে। ধনী দিও। তো হ্যাঁ, এটাই প্রত্যেকের সুস্থ স্বাস্থ্যময় জীবন কামনা করছি। আর আজকে বেদব্রত ভাইয়ের সাথেও আরো একটা নতুন রকমের আলোচনায় ইষ্টময়তা পেলাম, তার জন্য তোমাকেও শুভেচ্ছা এবং ভালোবাসা দিচ্ছি, কারণ এরকম ভাবেই একদম, ভালো একদম। লাগে। তো আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ। বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। वंदे आर्य पीतृन, वंदे मातृवर्गन, বন্দে वंदे अहम বন্দে कृष्ण भगवता परम प्रेममय परम दयाल प्रभु निखिल विश्व दुनियार मालिक श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। वंदे জয়। पुरुषोत्तम। বন্দে जय। জয় মা।